GX-R বাইকে আমরা সাধারণত এই বাইকগুলোতে যে সমস্যা হয় আপনার আরপিএম বারবার পড়ে যায়, এটা আমাদের একটা কমন সমস্যা থাকে। আর এই সমস্যা ঠিক করার পরেও দেখা যায় অনেক সময় বারবার আমাদের ফিরে আসে। তো তার একটা মেজর কারণ হলো আপনার ব্যাটারি। আপনার ব্যাটারিতে যদি চার্জ ধরে রাখতে না পারে তখন আপনার এই সমস্যাগুলো হয়। যেমন দেখেন আমাদের এই ব্যাটারিটাতে এখন 12.39 আছে, একদম নতুন অ্যামারনের ব্যাটারি। তো আমি যদি স্টার্ট দিই বাইক স্টার্ট নিতেই ঝামেলা হয়ে যাচ্ছে, নতুন বাইক কিন্তু। বাইক টোটালি স্টার্ট নিতে পারতেছে না, জাস্ট এই মিটার লাগানোর কারণে, ভোল্টেজ মাপা। এখন বাইকটা স্টার্ট নিল, মিটার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আরপিএম স্টেবল। নিউট্রালের লাইটটা যদি দেখেন, এই নিউট্রালের লাইট মাঝে মাঝে ব্লিং করে, এখন ব্লিং করা অনেকটা কমে গেছে, কিন্তু অনেক বেশি ব্লিং করতো এটা। তো এইখানে যদি আমরা ব্যাটারিটা মাপি, দেখেন স্টার্টিং ভোল্টেজ মাত্র 12.75, 12.80। স্টার্টিং ভোল্টেজ যদি 13.5-এর উপরে না আসে তাহলে GX-R গাড়ির আরপিএম এমনি কমে যাবে। আর গাড়ির আরপিএম কখনো স্টেবল হবে না, বারবার আরপিএম আপ ডাউন করতে থাকবে। তো আমাদের দায়িত্ব হলো এই গাড়ির ব্যাটারির ভোল্টেজ যেন আপনার 12 ভোল্টেজের জায়গায় না এসে এটা 13.5 অথবা 14 আসে। যদি এইটা আমরা আনতে পারি তাহলে এই গাড়ির এই সমস্যার সমাধান ইনশাল্লাহ চিরস্থায়ীভাবে সমাধান হয়ে যাবে, আপনার আইএসসি যদি ভালোভাবে টিউন করা থাকে। সো আমরা এটা এখন ঠিক করে দিব। এটাই কোনো রেকটিফায়ার লাগবে না, নতুন ব্যাটারি লাগবে না, আর্মেচার কয়েল কিছুই লাগবে না। আমরা এটাকে রিপেয়ার করেই আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারিতে অনেক আপ ডাউন করে। বাইকটা আমাদের এখন কাজ করা শেষ, দেখেন এখন স্টার্টে আছে নর্মাল আরপিএমেই। দেখেন এখন কিন্তু ভোল্টেজ 13-তে উঠে গেছে, ঠিক আছে। আর গাড়ি এই যে হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে, এটা তেলজনিত কারণে। তো এখন গাড়ি আপনার স্বাভাবিক একটু স্টার্ট দিয়ে রাখলেই গাড়ি কিন্তু 13-র উপরে ভোল্টেজ চলে যায়। যদি দেখেন এই দেখেন একদম সামান্য আরপিএমে 14 হয়ে যাবে।